হরে কৃষ্ণ। মায়াপুরের দিনটা কিন্তু বেশ ভালোই কাটছে। কিভাবে এসছি মায়াপুরে সেটা নিশ্চয়ই তোমরা আগের ব্লগটায় দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এই ব্লগের ডেসক্রিপশনে আমি আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, দুপুরে গদা ভবনে খাওয়া দাওয়া করার পরে আমরা একটু গড়িয়ে নিলাম। তারপরে আমরা বিকেলের দিকে বেরোলাম। আজকে মায়াপুরের মেন যে মন্দিরটি আছে সেটা দর্শন করব। তো আমরা এখন গেট 3 থেকে গেট 1-এর দিকে যাচ্ছি। রাস্তার দু সাইডে দেখছো প্রচুর ভিড়, প্রচুর নানা রকমের সামগ্রী আছে, দোকানপত্র আছে, যেগুলো আমরা পরে ঘাঁটাঘাঁটি করব। তো সামনে দেখছো বৈশালী, অমিত আর অবন্তিকা যাচ্ছে, আর আমার সাথে যাচ্ছে দুপু আর অতসী। এটা রাস্তা থেকে লোটাস টেম্পলটা ভালো করে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগছে। ওপরের যে নীল রঙের যে পাথর দিয়ে করেছে, এটা কিন্তু গম্বুজটা কিন্তু দারুণ লাগছে, অপূর্ব লাগছে দেখতে। তো আমরা গেট 1-এ চলে এসেছি। মেন মন্দিরের গেট এটা দিয়ে আমরা ভেতরে ঢুকে মন্দির দেখব। তো আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকলাম। উইকেন্ডে এসছি বলে প্রচুর ভক্তের সমাগম হয়েছে, আর চারিদিকে হরে রাম হরে কৃষ্ণ চলছে। বেশ একটা ভক্তিভাব জেগে উঠছে আর কি শুনে শুনে। তো এইটা হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরে ঢোকার আগে আমি মন্দিরটা একটু ভালো করে জুম করে দেখছি। মেন মন্দিরের ভেতরে আমরা ক্যামেরা বা মোবাইল নিয়ে যেতে পারবো না, আর জুতো টুতো পরে যাওয়া যাবে না, ওগুলো সব বাইরে রেখে দিতে হয়। তাই আমি তোমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে মন্দিরের অপূর্ব সুন্দর মন্দিরটি ভেতর থেকে। তো যাই হোক, আমি বাইরে যতটা দেখানো যায় তোমাদের সেটা দেখাচ্ছি। এই সুন্দর জায়গাটা দেখো, কি সুন্দর করে সাজানো আছে। একটা জলাশয়, তার পাশে এরকম সুন্দর করে মন্দিরগুলি আছে। ভেতরে অনেকগুলি ছোট ছোট মন্দির আছে। তো বেশ সুন্দর, কিন্তু একদম সুন্দর করে সাজানো, রং টং করা, একদম ওয়েল মেনটেন। ভেতরে বেশ অনেক জায়গায় বাগান আছে, সুন্দর ফুলের বাগান টাগান আছে। এইখানে দেখো এরা সব সুন্দর করে রঙ্গোলি দিচ্ছে মাটিতে। আর যেটা সব থেকে ভালো নজরে পড়লো, এই যে সুন্দর করে গরুর গাড়ি যাচ্ছে, ঠাকুরকে নিতে যাচ্ছে। তো এই পুরো রথটা তোমরা দেখো, পুরো কাঠ দিয়ে তৈরি, আর গরুগুলোকে কি সুন্দর করে সাজিয়েছে। আর রথটাও একদম পুরো কাঠের, নানা রকমের ডিজাইন করা, আর পেছনে ময়ূরের পুরো আর্কিটেকচার করা আছে। দেখে খুব ভালো লাগলো। তো এটা হচ্ছে শঙ্খ বিল্ডিং। আমরা আস্তে আস্তে এই বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। পুরো বিল্ডিংটার উপরেই কিন্তু দেখো শঙ্খ ডিজাইন করা আছে। বিল্ডিংটাও খুব সুন্দর, রং টং করা আছে। শঙ্খ বিল্ডিংয়ের পাশেই আছে অনেক রকমের ফাউন্টেন। এখানে দেখো লোটাস ফাউন্টেন আছে, পদ্ম ফুলের উপরে ঝর্ণার মতন সুন্দর ফোয়ারা হচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। লোকজন সব দাঁড়িয়ে ফটো তুলছে। প্লাস আছে হচ্ছে অনেকগুলি ফুলের বাগান। এখানে বড় বড় সব গাঁদা ফুল আছে, আরও ছোট ছোট প্রচুর নাম না জানা ফুল সংগ্রহ করে রাখা হয়েছে, আর খুব যত্ন সহকারে মেনটেন করা হয়েছে। আমি বেশ অনেক কিছু ছবি টবি তুললাম। আস্তে আস্তে সন্ধে হয়ে গেল, এখন বাজে মোটামুটি 6টা বাজে। তো বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে, আর তার ফলে খিদেও পাচ্ছিল। সেই জন্য আমরা রাস্তায় বেরিয়ে এসেছি। নুপুকে ওর মা বললো যে একটু মোমো খাওয়াবে। এখানে সব আইটেমই হচ্ছে ভেজ, এখানে কোনো ননভেজ পাওয়া যায় না মায়াপুরে। তো আমরা এখান থেকে ভেজ মোমো খাওয়ালাম নুপুকে। তারপরে নুপু একটু বায়না ধরেছিল, অবন্তিকা নুপুর জন্য আমরা কয়েকটা খেলনা কিনে নিলাম। তারপরে আমাদের পেট পুজো করার সময় হয়েছে। তো আমরা একটা চাইনিজ দোকানে ঢুকে চাউমিন আর গোবি মাঞ্চুরিয়ান অর্ডার দিলাম। প্রথমে গোবি মাঞ্চুরিয়ানটা দিয়েছে, বেশ গরম গরম, খুব ভালো টেস্ট ছিল। তো আমরা সবাই টুল দখল করে খাওয়া দাওয়া শুরু করলাম। আর দাদা তারপরে আস্তে আস্তে চাউমিনটা বানাচ্ছিল। চাউমিনটা কিন্তু একদম সেরা হয়েছিল। আমরা চাউমিনটা খুব গপাগপ করে খেলাম, খুব খিদে পেয়েছিল। অমিত খুব একটা বাইরের খাবার খায় না, সেই জন্য ও স্কিপ করে গেছে। তা আমি, বৈশালী, অতসী, তারপরে নুপু আর অবন্তিকা খাওয়া দাওয়া করে আমরা এবার মার্কেটিং করতে বেরোলাম। তো চারদিকে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছি। কিছু টুকটাক জিনিস কেনার পরে আমরা আবার মন্দির চত্বরে ঢুকলাম। এইখানে দেখলাম যে একদম পুরো জমজমাট একটা ব্যাপার হচ্ছে। তোমরা এইটা জিনিসটা দেখো ভালো করে।
তো সন্ধ্যেটা জমজমাটভাবে কেটেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবার রাত 9টা বাজে, আমি আর অমিত ঠিক করলাম যে ধোসা খাবো। বাইরে একটা রেস্টুরেন্ট থেকে ধোসা খেয়ে নিচ্ছি অ্যাজ এ ডিনার। আর বাকিরা গদাভবন থেকেই ডিনার করছে, বাচ্চারা আছে তো অয়েলি ফুড ওরা খেতে চাইছিলেন না বাইরে। তো ভিডিওটা মোটামুটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, জমজমাট লেগেছে। মায়াপুর তোমরা অবশ্যই এসো, শীতকালে ঘুরে দেখে যাও, খুব ভালো লাগবে। আজকের জন্য ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।